সেটা এই যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে এই কারফিউ সহ মানুষ একদম আতঙ্কের মধ্যে মানে ঘরের মধ্যে বন্দী ছিলেন। কিন্তু এখন বর্তমানে দেশের কিছুটা অবস্থা স্থিতিশীল, সবাই সবাই কাজে কর্মে লেগে পড়েছেন। কিন্তু সবাই দোয়া করতেছি সব সময় এইরকম এই দুটা অব্যাহত থাকে, যে কোনো বন্যা আসলে তারা দোয়া করবেন। তখন এই যে বন্ধ মোবাইল ডাটা। তো দর্শক, আমরা কথা বলছিলাম এখানে, আমরা একটু একটু এই যে এখানে স্থানীয় যিনি এই যে মেম্বার আছেন, আমরা তার সাথে কথা বলবো। আপনি যদি একটু ছোট্ট করে আজকে বলেন যে আমরা জানি যে দেশের, তো দর্শক আমরা এখানে স্থানীয় যে এখানে জনপ্রতিনিধিরা আছেন, আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা কে কি বলছেন একটু আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। এবং আমরা এই যে মান্দারুকা কিন্তু আমরা যে মান্দারুকা, পূর্ব মান্দারুকা, সৈয়দ মান্দারুকা এবং মান্দারুকার এই যে প্রবাসীরা তাদের যে এই যে দান বা তারা এই যে সময়ে তারা করছেন, আমরা এখন এই ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি আমরা তার সাথে কথা বলবো, তিনি কি বলছেন আমরা একটু যদি বলেন আজকের বিষয়ে, যে আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার এলাকার প্রবাসীদের কথা আপনি কি বলবেন আজকে যারা অবদান। আসসালামু আলাইকুম, ধন্যবাদ এসটিভিকে আমাকে সময় দেওয়ার জন্য। আসলে আপনারা নিজেই দেখেছেন যে আমাদের এই 2 নং ওয়ার্ডটা, আমাদের প্রবাসী কল যারা লন্ডন প্রবাসী, তারা এই 2 নং ওয়ার্ডটা সাজিয়েছেন এবং এলাকায় যে কোনো দুর্যোগ, শহীদ আলী, এই 2 নং ওয়ার্ডকে প্রবাসীরাই সাজিয়েছেন। আমাদের পূর্ববর্তী যারা মুরব্বীরা ছিলেন, এই যে রাস্তাঘাটগুলো দেখছেন এগুলো খাঁচা ছিল, কিন্তু এগুলো তারা নিজস্ব পয়সা অর্থায়নে এই রাস্তাগুলো করেছেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি ছোটো থেকে দেখে আসছি যে এলাকায় কোনো মানুষ ব্যবহার পড়লে, কেউ রোগাক্রান্ত হলে, কেউ অভাবে পড়লে, কেউ কোনো দুর্যোগ দেখা দিলে সাথে সাথে তারা ঝাঁপিয়ে পড়ে এলাকার মানুষকে উদ্ধার করার জন্য এবং টাকা পাঠিয়ে দেন। তাদের বিয়ে শাদিও, যখন একটা গরিব পরিবারের মেয়ের বিয়ে হয় না বা বিয়ের শাদী লেগে যায়, তখন তারা কোনো দিকে চায় না এই বিয়ের পয়সাটা পাঠিয়ে দেন। আসলে আমরা এমন এক এলাকায় জন্মগ্রহণ করেছি, আমরা ধন্য, এই 2 নং ওয়ার্ডবাসী ধন্য যে আমাদের প্রবাসীরা আমাদেরকে সব ক্ষেত্রে এই দেশটা যেন সুন্দরভাবে চলে, শান্তিভাবে চলে। এই যে একটা দুর্যোগ দেখা দিয়েছিল এই দেশে, ক্রান্তি লগ্নে একটা রাজনীতি অস্থিরতা দেখা দিয়েছিল, পাশাপাশি বন্যাটা কাটিয়ে উঠতেই মানুষ আবার দেশের অস্থির যে একটা সমস্যায় পড়েছিল, সমস্যাতে উঠতার আগেই প্রবাসীরা টাকাগুলো পাঠিয়ে দিয়েছেন। যারা দর্শক, আমরা এই যে মান্দারুকার যে বিষয়গুলো আমরা জানলাম, আপনারা জানেন যে মান্দারুকা বেশ কয়েকটি মান্দারুকা আছে, এখানে সৈয়দ মান্দারুকা, পূর্ব মান্দারুকা। আমরা মান্দারুকার কিছু এলাকার কিছু দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন যে এই দেশের এই সময়ে তারা 10 লক্ষ টাকার উপরে তারা এই বন্যার্ত মানুষের এই সাহায্যার্থে তারা বিলি করেছেন এবং নগদ অর্থ দিয়েছেন। আমরা মান্দারুকার যে যুব সমাজ, এই যুব সমাজের পক্ষ থেকে, আপনি তো এই প্রজন্মে, আপনাদের মান্দারুকায় আজকে আপনারা মানে কি করছেন আজকে এবং প্রবাসীদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? ধন্যবাদ ভাই। আসলে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলার নাই, কারণ কি বলবো, এদের যে আমাদের পাশে দাঁড়ানো সেটা আসলে অতুলনীয়। ধন্যবাদ বা কোনো কিছু দিয়ে আমি ছোটো করতে চাই না, কারণ হচ্ছে ওনাদের অনুদানে আমরা সবসময় চলতেছি। কারণ বিগত বিভিন্ন দুর্যোগে ওনারা সবসময় আমাদের গ্রামে বা আমাদের ওয়ার্ডে, আমাদের দেশে সবসময় ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ঠিক একইভাবে 2022 সালে প্রায় 35 লক্ষ টাকা নগদ অর্থ অনুদান করেছেন এই বন্যায়। হ্যাঁ, আজকে ঠিক একইভাবে 2022 সালে যে বন্যা হয়েছিল, ঠিক কিছুদিন আগে আমাদের এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে এবং অনেক জায়গায় হয়েছে, সেটা দেখেছেন আপনারা। অনেকের ঘর বাড়ি অবস্থা খারাপ, তাই ওনারা আজ প্রায় 10 লক্ষের উপরে অনুদান দিয়েছেন। আমরা এই অনুদানটা বিতরণ করেছি প্রায় 300-এর উপরে ফ্যামিলিকে 3000 টাকা করে। ধন্যবাদ। আপনি তো এই প্রজন্মে, আপনারা এই মান্দারুকা গ্রামের আমরা সবকিছু আপনারা আপনার সিনিয়র সিটিজেনদের পরামর্শে আপনারা কাজ করছেন। আপনি এই প্রজন্মে একজন হয়ে যে আপনার মান্দারুকার যে প্রবাসীরা, এই প্রবাসীদের সম্পর্কে যদি আপনি ছোট্ট করে কিছু বলেন, এবং দেশের এই সময়ে তারা সবাই কিন্তু বন্যার্ত মানুষের কথা ভুলে গেছে, কিন্তু আপনাদের প্রবাসীরা ভুলেননি। Assalamu alaikum. We are proud of our foreigner. They extend their hand in any crisis, any problem in our Mandaruka, in our country, and
In any situation, they help their hand financially, mentally, and all situation. We are proud of our foreigner. আমি এটা আরো আপনাকে বলতে চাই যে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট সর্বত্র আমাদের প্রবাসীদের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সুতরাং ওই তো দর্শক আমরা শুনছিলাম আপনি বলছিলেন আমি বলছিলাম যে এই এলাকার উন্নয়নে, এই এলাকার ইতিহাসে যাদের নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে তারা হচ্ছেন আমাদের প্রবাসীবৃন্দ। এই প্রবাসীরা আমাদের এলাকাকে আলোকিত করেছেন। এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা যত কিছু আছে সব কিছুতে প্রবাসীদের অবদান স্পষ্টই দৃশ্যমান এবং বন্যা, জলোচ্ছ্বাস, খরা সহ সব দুর্যোগেই এই প্রবাসীরা আমাদের পাশে থেকেছেন। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক আমরা এখন কথা বলবো যিনি আসলে এই যে আজকের এই অনুষ্ঠানটা বা আজকের এই যে মানে নগদ অর্থ বিতরণে যিনি সবকিছু সমন্বয় করছেন, আমরা ভাইয়ের সাথে কথা বলবো। আজকের এই বিষয়টা আমরা জানি যে দেশের কি অবস্থা, এই অবস্থায় কিন্তু আসলে সবাই কিন্তু সবাইকে নিয়ে ব্যস্ত, কিন্তু আপনাদের প্রবাসীরা কিন্তু এই যে আপনাদের এলাকার বন্যা দুর্গত মানুষদের কথা চিন্তা করে এই অবস্থায় নগদ অর্থ দিচ্ছেন। আপনি যদি আজকে নগদ অর্থের বিষয়ে মানে কত মানুষকে দিচ্ছেন, কোন কোন এলাকায় দিচ্ছেন বা কত করে দিচ্ছেন সার্বিক এবং কারা সহযোগিতা করছেন, এই বিষয়ে যদি সার্বিক বিষয়টা আমাদের একটু বলেন। ধন্যবাদ ভাই। দেশের এই ক্রান্তি লগ্নে যখন প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত বাংলাদেশে, ঠিক তখনই আমাদের প্রবাসী বন্ধুরা আমাদের এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আমরা এই 2 নং ওয়ার্ডের পূর্ব মান্দারুকা, মুজিবনগর, নিজ মান্দারুকা, গুচ্ছগ্রাম এবং সৈয়দ মান্দারুকা এবং আশপাশ আরও কিছু গরিব সহ আমরা প্রায় 320 জনের মতন 320 জনের মধ্যে আমরা আজকে নগদ অর্থ বিতরণ করেছি। প্রত্যেককে 3000 টাকা করে আমরা দিয়েছি এবং 3 জন অসুস্থ রোগী, যারা 2 জন রোগী আছে যারা ক্যান্সারে আক্রান্ত এবং একজন হার্ট অ্যাটাক করেছেন সদ্য, একজন মাদ্রাসা শিক্ষক। আমরা ওনাদেরকে 20,000 টাকা করে 3 জন রোগীকে দেওয়া হয়েছে জন্য, তাদের চিকিৎসার জন্য। এই যে দান, এই দানটা আমাদের প্রবাসী বন্ধুরা, তা বিশেষ করে পূর্ব মান্দারুকা এবং সৈয়দ মান্দারুকা যুক্তরাজ্য প্রবাসী বন্ধুরা দান করেছেন। তাদের ব্যানার হলো মান্দারুকা হেল্পিং হ্যান্ডসের ব্যানারে, ইউকের ব্যানারে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই উদ্যোগের মধ্যে যাদের নাম নিতেই হয়, না নিলে কার্পণ্য হবে, প্রত্যেকে তো দান করেছেন এবং এর মধ্যে বিশেষ করে আমার জনাব তাজির উদ্দিন মান্নান ভাই, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আমার বড় ভাই জনাব খসরু মিয়া সাহেব, জনাব আব্দুল কাইম সাহেব, জনাব মাসুক আলী সাহেব, জনাব মুজিবুর রহমান সহ জনাব আব্দুল মুসব্বির সাহেব, জনাব সুরুক মিয়া সাহেব সহ আরো নাম না জানা অনেকেই এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং তাদের উদ্যোগে সাড়া দিয়ে পূর্ব বন্দরগাঁ এবং সৈয়দ বন্দরগাঁ প্রবাসীরা সাড়া দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। যখনই আমরা কোনো বড় মুসিবতে, কোনো বড় সমস্যা এলাকায় মানুষ পড়েছি, তখনই তারা ঝাঁপিয়ে পড়েছেন আমাদেরকে সহযোগিতার জন্য, সাহায্যের জন্য। এটা অব্যাহত থাক। আল্লাহ সৈয়দ খালেদ আহমদ সহ আব্দুল হাফিজ হেলাল সহ আরো অনেকেই যারাই এই উদ্যোগ নিয়েছেন এবং সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আমাদের এলাকার উন্নয়নে আরো যারা আমাদের সাথে নেই, যারা আমাদের অনেকেই আমাদের সাথে নেই, তাদেরকে সাথে নিয়ে ভবিষ্যতে আমরা মনের কৌলিন্যতা দূর করে ব্রডব্যান্ডের পরিচয় দিয়ে গোটা ওয়ার্ড যেন আমরা এক হয়ে কাজ করতে পারি। আমাদের প্রবাসী ভাইদের প্রতি এই উদাত্ত আহ্বান এবং আমরা জানি ওনারা পারবেন। আমরা যারা রয়েছি দেশে, আমাদের প্রবাসী অনেক দেশের সব নেতা কিন্তু প্রবাসে চলে গেছে, বিশেষ করে সিলেটের। আমাদের অত্র ওয়ার্ডের সব মেধাবীরা আপনারা প্রবাসী আছেন, আপনারা চাইলে আরো অনেক কিছু করতে পারবেন। আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আসুন আমরা সবাই মিলে আমাদের ওয়ার্ডের উন্নয়নে সবাইকে নিয়ে আমরা উন্নয়ন করতে পারি, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মান্দারুকার যারা আরো অন্যান্য যারা আছেন, আমরা সবার সাথে একটু কথা বলবো, এই মানে যারা মান্দারুকা নিয়ে কাজ করছেন। আমরা মান্দারুকার এই প্রজন্মের যারা আছেন, আমরা আপনাদের কাছ থেকে ছোট্ট করে একটু শুনবো তারা কে কি বলছেন। এবং এই অনুষ্ঠান তারা 2টি ভাগে ভাগ করে তারা আজকের এই মান্দারুকায় তারা এই নগদ অর্থগুলো বিতরণ করেছেন। 10 লক্ষ টাকার উপরে নগদ অর্থ তারা বিতরণ করেছে। পাশাপাশি শুধু এই যে তারা এই যে বন্যার্থ যারা আছে, মানে ক্ষতিগ্রস্ত যারা, শুধু তাদের মধ্যেই না, এখানে জটিল রোগে আক্রান্ত যারা, এই গ্রামের বেশ কয়েকজন মানুষ জটিল রোগে আক্রান্ত, তাদেরকেও নগদ এই চিকিৎসার
জন্য তাদেরকে নগদ অর্থ প্রদান করা হয়েছে 20,000 টাকা করে। এরকম অনেক বিষয় আমরা দেখেছি এবং তাদের সাথে আরও কথা বলবো। এবং এখানে যারা উপস্থিত আছেন এই মান্দারুকা গ্রামের যারা আছেন, আমরা একে একে একটু সবার সাথে কথা বলবো। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি যে আজকে আপনি এই গ্রামের একজন মুরব্বী এবং আজকে আপনাদের প্রবাসীরা আপনারা সবাই মানে এই যে সবাইকে নিয়ে ব্যস্ত, কিন্তু আপনাদের এই যে বন্যা দুর্গত মানুষদের সেবায় আপনাদের প্রবাসীরা নগদ অর্থও দিচ্ছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? এটা তো বাসায় হওয়ার মতন নাই, আমার সানাবত নাই। প্রত্যেকটা বন্যা আইলেই দুর্যোগ আইলে এই যে মান্দারুকার প্রবাসী হল যেবার তারা আছে সব আপনার পাশে দাঁড়াই যায়। তারা কি বলে ধন্যবাদ দিব যে এটা আবার এই বাসা দাঁড়া নাই। তো আমরা দোয়া করি যে যাতে তারা আল্লাহ সহি সালামতে রাখে। আর আপনার গরিব দুঃখ করে যে সময় তারা সবসময় তারা সাহায্য হাত বাড়াইয়া দেন, আগামীতে তারা দিতাই কামতা রেখে আবার বক্তব্য আছে। এই আবার সবার কিছু সবার অসংখ্য ধন্যবাদ। আপনি তো এই প্রজন্মে, আপনি মান্দারুকার এই প্রজন্মের একজন হিসাবে আপনারা মান্দারুকার প্রবাসী সম্পর্কে কি বলবেন? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমরা দেশরা দেশ এবং দেশের বাইরে দেখিয়া সকলের আন্তরিক মুবারকবাদ জানাই। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের এলাকার প্রবাসী যারা আমাদের দেশের যে কোনো খারাপ পরিস্থিতিতে তারা এগিয়ে আসেন এবং এই যে বিগত 22 সালে বন্যা হয়েছিল, এই বন্যার সময়ও প্রায় 35 লক্ষ টাকা আমাদের এই ওয়ার্ডে তারা নগদ অর্থ প্রদান করেছিলেন এবং 3টি ঘর নির্মাণ করে দিয়েছেন। আর আজকে প্রায় 3,000 কইরা 300 পরিবারে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই সকল প্রবাসী হলরে, তারা যেভাবে এগিয়ে আসরা তাদের প্রতি সকল গরিব মেহনতি মানুষ সবই খুশি আছেন এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন সবাই। আর আমি তাদের এই দানকে আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, এই প্রত্যাশা করি। আমিন। অসংখ্য ধন্যবাদ। আমরা তো দর্শক, আমি এই প্রতিবেদনটি শেষ করার আগে কিছু একটু বলতে চাই। দর্শক, আমরা জানি যে বর্তমানে দেশের অবস্থা কি। এই অবস্থায় আসলে মানুষ এখনো যারা ঘর থেকে বের হচ্ছেন এখনো স্বাভাবিক, মানে পুরোটু স্বাভাবিক বলবো না আমরা, কিন্তু এই মুহূর্তে কিন্তু সবাই সবার চিন্তা করছেন। কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখুন যে এই মান্দারুকা এলাকার প্রবাসীরা তারা এই মানে এই বন্যায় দুর্গত মানুষরা এখনো কিন্তু মানে কষ্টের মধ্যে আছে। তাদের কথা চিন্তা করে 10 লক্ষ টাকার উপরে এখানে প্রতিটি পরিবারকে 3,000 টাকা করে প্রদান করা হয়েছে প্রায় 300টি পরিবারের মধ্যে। তো এই অবদানগুলো আসলে প্রবাসীদের এই অবদানগুলো আসলে আমরা জানি যে এখন সবাই অন্য অন্য বিষয় নিয়ে ব্যস্ত, কিন্তু এই যে এই সময় যে প্রবাসীরা এই যে দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন সেটা আসলে কজন আসলে মানে জানেন, আমরা আসলে জানি না। আমরা শ্যাডো সিলেটের পক্ষ থেকে চেষ্টা করছি যে আমাদের গৌরবের ধন আমাদের প্রবাসীরা, যে আপনারা চিন্তা করেন যে এই সময়েও তারা এই দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন নগদ অর্থ নিয়ে। তো আমরা প্রবাসীরা যখন এই দেশে আসবেন, সব সময় প্রবাসীরা এই দেশে আসবেন এবং আমাদের গর্বের ধন আমাদের প্রবাসীরা এই দেশে যখন আসবেন, আমরা যারা এই দেশে বসবাস করি আমরাও আমাদের অনেক দায়িত্ব যে প্রবাসীদেরকে আমরা একটু সম্মান করা। তো আমরা আশা করি যে প্রবাসীরা সবাই এই দেশে আসবেন এবং আমাদের সব এইভাবে আমাদেরকে সহযোগিতা করে যাবেন। আমরা যে যার অবস্থান থেকে আমরা প্রবাসীদেরকে একটু সম্মান জানাবো, সেই আশা সেই প্রত্যাশাকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।